রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় নাম্বার 1 পাঠ নাম্বার 9 শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা। আসলে প্রাণী জগৎকে আসলে যে বিভিন্নভাবে শ্রেণী বিন্যাস করা হয়েছে, এই শ্রেণী বিন্যাসের কি প্রয়োজনীয়তা ছিল সে সম্বন্ধে আমরা এখন জানব। তো পাঠ নাম্বার 9 শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা। লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার। মানে পৃথিবীতে যে এখন পর্যন্ত প্রায় 33 লক্ষ প্রাণী আবিষ্কৃত হয়েছে, এই সকল প্রাণীকে আসলে পৃথক পৃথকভাবে শনাক্ত করা আসলে অসম্ভব ব্যাপার। কেবল শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি অবলম্বন করে এ কাজটি করা সম্ভবপর হয়। একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত 7টি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়। এগুলো হলো জগৎ, কিংডম, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। অনেক সময় পর্বকে উপপর্ব বা সাব ফিলাম এ ভাগ করা হয়। শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে, অল্প পরিশ্রমে ও অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণীর সম্বন্ধে জানা যায়। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া যায়। ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায়। প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ আবিষ্কার করা যায়। প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়। যেমন সব এককোষী প্রাণীকে একটি পর্বে এবং বহুকোষী প্রাণীদের 9টি পর্বে ভাগ করা হয়। তাহলে এককোষী প্রাণীদের কয়টি পর্বে ভাগ করা হয়েছে? উত্তর হবে সব এককোষী প্রাণীকে একটি পর্বে ভাগ করা হয়েছে এবং বহুকোষী প্রাণীদের কয়টি পর্বে ভাগ করা হয়েছে? উত্তর হবে বহুকোষী প্রাণীদের 9টি পর্বে ভাগ করা হয়েছে। এ অধ্যায় শেষে যা শিখলাম, মানে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 1 নাম্বার অধ্যায় নাম্বার 1 পড়ে আসলে আমরা কি কি শিখলাম এক নজরে আমরা এখন সেটাই দেখব। এক, প্রাচীর দিয়ে ঘেরা দেহ গহ্বরকে সিলেন্টরন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহনের কাজ করে। ভ্রূণের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তীতে টিস্যু বা অঙ্গ সৃষ্ট হয় তাদের ভ্রূণ স্তর বলে। বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলোম বলে। হিমোসিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়। প্রাণী জগতে অর্থোপোডা পর্বের প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি। মালাস্কা পর্বের প্রাণীদের নরম দেহ ম্যান্টল দ্বারা আবৃত থাকে। এরা মাংসাল পা দিয়ে চলাফেরা করে। যে সমস্ত প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান 2 অংশে ভাগ করা যায় তাকে অরীয় প্রতিসম প্রাণী বলে, যেমন তারা মাছ। কারডাটা প্রাণী জগতের একটি পর্ব। এই পর্বের প্রাণীদের নটোকার্ড, স্নায়ুরজ্জু ও গলবিলীয় ফুলকা-ছিদ্র আছে। এরা কর্ডেট নামে পরিচিত। ভার্টিব্রাটা উন্নত প্রাণী। এদের নটোকার্ড শক্ত কাশেরুকা যুক্ত মেরুদণ্ড পরিবর্তিত হয়। স্নায়ুরজ্জুর সম্মুখ প্রান্ত স্ফীত হয়ে মস্তিষ্কে পরিণত হয়। মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে। জলজ ভার্টিব্রাটা ফুলকার সাহায্যে আর যারা স্থলে বাস করে তারা ফুসফুসের সাহায্যে শ্বসন কার্য চালায়। ক্ষতিকর পোকাদের পেস্ট বলে। এই উপরোক্ত কিছুই আসলে আমরা
এই অধ্যায়টি পড়ার মাধ্যমে জানতে এবং শিখতে পারলাম।